হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। দুটো বড় আপডেট, বিগ আপডেট আমরা এই একটা ভিডিওতে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, দুটো খুবই আর্জেন্ট আপডেট, যেগুলো তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সবার এক্ষুনি জেনে রাখা জরুরি। ঠিক আছে, প্রথম হচ্ছে একটা সরকারি চাকরির পুরো নোটিফিকেশনের বেশ কিছু চাকরি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তোমাদের ফি ফেরত দেওয়া হবে। যারা তোমরা টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে অ্যাপ্লাই করেছিলে, সবার ফি ফেরত দেওয়া হবে। এই বড় আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা সরকারি চাকরিতে সিলেক্ট হওয়া ক্যান্ডিডেটসদের যারা অফার লেটার সাবমিট করেছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার নোটিফিকেশন চলে এসছে ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। সেই আপডেটটা আমরা তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, পুরো দুটোটা আপডেটের তোমাদের যা যা ডিটেলস তোমাদের জানা জরুরি সব কিছু তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ওয়ার দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইংলিশ প্লাস বাংলায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটো ভার্সনে। কোন কোন পরীক্ষার? টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, ড্রাইভার গ্রুপ ডি সমস্ত পরীক্ষা, JRBT2 ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর তোমাদের জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার, তারপর তোমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সব পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই ওপরে দেওয়া আছে প্রত্যেকটা স্লাইডের, যাতে তোমাদের পেছনে ঘুরে দেখতে না হয়। ঠিক আছে, দেখে রাখো বিগ বিগ আপডেট। সবচেয়ে প্রথম যেই আপডেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব সেটা চলে এসছে ফ্রম সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট, যেটা ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যান পাওয়ার কিন্তু সাপ্লাই করে, রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা কিন্তু করায়। ঠিক আছে, এইবার সফেদ থেকে প্রায় কন্ট্রাকচুয়াল বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বের হয়। তো তেমনিভাবে দুটো বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল। একটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2024-25 একটা বেরিয়েছিল, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 05/2024-25। দুটোর মধ্যে অনেকগুলো পোস্ট ছিল, যার মধ্যে বেশ কিছু পোস্ট ওনারা ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে বলা হয়েছে, তার জন্য ওনারা এই ক্যান্সেলেশনের নোটিশটা ওনারা দিয়ে দিয়েছেন। ঠিক আছে, কি কি পোস্ট আছে, তোমরা যারা এগুলোতে অ্যাপ্লাই করেছো, কি করে তোমরা ফিগুলো ফেরত পাবে, পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখে রাখো কি লিখেছে। নোটিফিকেশন ফর ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্ট প্রসেস অফ ফিউ পোস্টস, দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড ক্যান্ডিডেটস দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য ফলোইং পোস্ট হ্যাজ বিন ক্যান্সেলড। দ্য ডিসিশন হ্যাজ বিন মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লেটার অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট মেনশন বিলো অ্যান্ড দ্য প্যারা নাম্বার 6 অফ দ্য টার্মস অফ রেফারেন্স অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 4/2024-25 and 5/2024-25। কি কি পোস্ট ক্যান্সেল হয়েছে ভালো করে বুঝে রাখো, দেখে রাখো যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে। রিক্রুটমেন্ট নোটিস নং 5/2024-25 এর আইটেম নাম্বার 3 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেটা ক্যান্সেল। ঠিক আছে,
এগুলো হচ্ছে কোন লেটারের মাধ্যমে সফেদকে জানানো হয়েছে ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, সেই লেটারের নাম্বারগুলো এই লাস্ট কলামে ওনারা কিন্তু দিয়ে রেখেছেন। ঠিক আছে, তারপর রিক্রুটমেন্ট নোটিস নং 04/2024-25 আইটেম নাম্বার 31, পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এটা নেওয়া হয়েছিল ফর এনটিএফপি সেন্টার অফ এক্সিলেন্স আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, বন দপ্তরের আন্ডারে, এটাও ক্যান্সেল। তারপর রিক্রুটমেন্ট নোটিস নং 04/2024-25 এর আন্ডার আইটেম নাম্বার 35, ডেটা এন্ট্রি অপারেটর। আর রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2024-25 এর আইটেম নাম্বার 36, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই দুটোই হয়ে গেছে বাতিল। দুটোই নেওয়া হয়েছিল ফর দ্য অফিস অফ দ্য ডেপুটি ড্রাগ কন্ট্রোলার আন্ডার ডিএইচএস। ঠিক আছে, এই সবগুলো, এই 4টে পোস্টের চাকরি বাতিল হয়ে গেছে। বিগ আপডেট, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত চাকরি প্রার্থীরা যাতে এই আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো, অ্যাকাউন্টেন্টে টোটাল ছিল একটা পোস্ট, ডেটা এন্ট্রি অপারেটর দুটো পোস্ট, তারপর তোমাদের এখানে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল একটা পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিল দুটো পোস্ট। ঠিক আছে, এই প্রথমটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট নোটিস নং 4/2024-25, আর জুনিয়র ইঞ্জিনিয়ারটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস নং 5/2024-25। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো তোমাদের ডাউট নেই। এইবার তোমরা যারা টাকা মানে অ্যাপ্লিকেশন ফিটা তোমরা যারা ফেরত পেতে চাও, কি প্রসিজার ফলো করবে ভালো করে জেনে রাখো। Those candidates who applied for the post listed above, we will be processing a full refund of the application processing fee through NEFT. ওনারা যারা তোমরা এই পোস্টগুলোর জন্য যত টাকাই দিয়েছিলে, মোস্টলি 236 টাকা করে, সবাইকে ফুল টাকাটা রিফান্ড করে দেওয়া হবে NEFTর মাধ্যমে, ব্যাংক ট্রান্সফার করে, যার জন্য ওনাদেরকে ব্যাংকের ডিটেলস দিয়ে ওনাদেরকে একটা PDF বানিয়ে মেইল করে ওনাদেরকে মানে জানাতে হবে যে কোন ব্যাংকে তুমি টাকাটা চাও ওনাদের থেকে ফেরত। ঠিক আছে, সো সেটার জন্য তোমাদের এইরকম একটা ফরম্যাট বানাতে হবে, যেটার মধ্যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিকেশন আইডি, যেটা তোমরা অ্যাপ্লাই করার পরে যে ফর্মটা জেনারেট হয়েছিল সেটাতেই তোমরা আইডিটা পেয়ে যাবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, এই 4টের মধ্যে কোন পোস্ট সেটার নাম লিখবে, অ্যামাউন্ট পেড টু সফেদ উইথ ট্রানজ্যাকশন আইডি, গুগল পে বা যেটাতেই পেমেন্ট করেছিলে সেটা ট্রানজ্যাকশন আইডিটা নোট করবে। অ্যামাউন্ট ছিল মোস্ট প্রবাবলি 236 রুপিস। ঠিক আছে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে যেটাতে তুমি রিফান্ড চাও, ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, কোন ব্যাংক ব্রাঞ্চ কোনটা সেটা দেবে। ঠিক আছে, তারপর IFSC কোড দেবে। সব কিছু দিয়ে একটা ছোট্ট PDF এর একটা পেজ বানিয়ে তোমরা কি করবে, 15ই জুনের মধ্যে ওনাদেরকে ইমেল করতে হবে। ইমেলটা রেখে রাখো, সফেদ SOFED আন্ডারস্কোর মানে নিচে ড্যাশ একসাথে আগরতলা AGARTAL@rediffmail.com REDIFFMAIL.com। ঠিক আছে, এটাতে মেইল করবে। সেই মানে অ্যাটাচমেন্টে সেই যে তোমরা PDFটা বানিয়েছিলে সেটা আপলোড করবে, করে সাবজেক্ট লাইনে লিখবে রিকোয়েস্ট ফর রিলিজিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। লাস্ট ডেট হচ্ছে 15ই জুন 2025, এরপর জমা দিলে কিন্তু হবে না। ঠিক আছে, ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, কিন্তু কিছু করার নেই, যেহেতু দপ্তর থেকে সফেদকে বলেছে ওনাদের কিন্তু ক্যান্সেল করতেই হবে। ঠিক আছে, এই পুরো নোটিফিকেশনটার যে PDFটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। যারা অ্যাপ্লাই করেছিলে অবশ্যই কিন্তু অ্যামাউন্টটা যতই কম হোক তোমরা কিন্তু এই প্রসেসে তোমরা কিন্তু ওনাদেরকে কিন্তু জানিও। ঠিক আছে, মনে রাখবে দ্য লাস্ট ডেট ইজ 15th জুন 2025। এই 4টে পোস্টের চাকরির প্রসেস হবে না, পুরোটা চাকরি 4টে পোস্টের চাকরি হয়ে গেছে বাতিল। পুরো একটা বাতিল হয়নি, শুধু রিক্রুটমেন্ট নোটিস নং 4/2024-25 এর আন্ডারে কোনগুলো বাতিল হয়েছে সেটা বলেছি। রিক্রুটমেন্ট নোটিস নং 5 এর আন্ডারে যেমন একটা বাতিল হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেটাও আলাদা করে বলে দিয়েছি। শুধু আলাদা করে এগুলো বাতিল হবে, পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু ক্যান্সেল হয়নি। ঠিক আছে, এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও, নিচে ডেসক্রিপশন বক্সে PDFটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু শেয়ার করো, সবাই যাতে আর্জেন্ট আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। খুশির খবর কি? খুশির খবর চলে এসছে ফ্রম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে তোমরা যারা চাকরি পেয়েছো, তোমরা যারা অলরেডি অফার সাবমিট করেছো, আমাদের অনারেবল CM উনি কিন্তু নিজে তোমাদের অফার লেটার সিরিমনি ডিস্ট্রিবিউশনের সময় উনি কিন্তু এসেছিলেন। ঠিক আছে, তোমাদের দিনটাকে স্মরণীয় করে রাখতে উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। তোমরা সবাই অফার লেটার পেয়েছো, আশা করি তোমরা সেগুলো তোমরা ফিল আপ করেছো। এবার ফিল আপ করে তোমরা যারা জমা করেছো কবের মধ্যে পুরোটা বলে দিচ্ছি। তোমাদেরকে এবার ব্যাংক থেকে বলা হয়েছে তোমরা যাতে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ব্যাংক থেকে নির্দিষ্ট ডেটে অ্যান্ড টাইমে
তোমরা কালেক্ট করো, ঠিক আছে। কোন কোন পোস্টে দেখে রাখো, বিগ বিগ আপডেট শেয়ার করে দাও যারা কোঅপারেটিভ ব্যাংকে রিসেন্টলি চাকরি পেয়েছে। দিস নোটিফিকেশন ইজ ফ্রম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। মেমোরেন্ডাম appointment letters will be issued to the candidates who have already submitted their acceptance of offer letter kintu on 30th May 2025 from the head office of the bank, first floor of Cooperative Bank Building, Post Office Chomoni Agartala, for joining the bank on 2nd June 2025. তোমাদের জয়নিং ডেট হচ্ছে 2nd জুন, জুন মাসের 2 তারিখ। সেম দিনে পুলিশ কনস্টেবলের জয়নিং, পুলিশ কনস্টেবলের জয়নিং কিন্তু সেম দিনে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল যারা 1000টা পোস্টে ম্যান অ্যান্ড ওমেন সিলেক্ট হয়েছে, মেনি মেনি কংগ্রেচুলেশনস। ফাইনালি তোমাদের সবার জন্য সেই দিনটা চলে এসছে যেদিন তোমরা সরকারি চাকরিতে অফিসিয়ালি যোগদান করবে, যেই দিনটার জন্য তোমরা এতদিন ধরে এত পরিশ্রম করেছো, ঠিক আছে। দেখে রাখো তোমরা কারা কোন দিন যাবে অফার লেটার কালেক্ট করতে। মনে রাখবে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিস হচ্ছে পোস্ট অফিস চৌমনি, পোস্ট অফিস চৌমনি, ঠিক আছে। পোস্ট অফিস চৌমনিতে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে কোঅপারেটিভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। তোমরা যারা চিনো না, ইন কেস ইফ আমরা বলে রাখছি, সেখানে তোমাদের যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে। যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে 50 জন ক্যান্ডিডেট, যারা তোমরা 30 তারিখের মধ্যে 30শে মের মধ্যে অফার লেটার তোমরা কালেক্ট করবে, তোমরা আছো 50 জন ক্যান্ডিডেট, ঠিক আছে। যারা তোমরা অফার লেটার অলরেডি সাবমিট করেছো, তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবে, সরি নট অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 50 জন ক্যান্ডিডেট যারা ফাইনালি অ্যাকসেপ্ট করেছে অফার অ্যান্ড দে আর রেডি টু জয়েন, তোমাদের 30শে মে 2025 তোমাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে। মানে আজকে, আমি আজকের কথা বলছি, ঠিক আছে। 30শে মে মানে আজকের কথা, টুডে, উই আর টকিং অ্যাবাউট টুডে। আজকে তোমাদের সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে যেতে হবে। সকাল 11টা থেকে দুপুর 2টো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ক্যাশ কাম জেনারেল ক্লার্ক 77 জন ক্যান্ডিডেট, 77 ক্যান্ডিডেটস জয়েন করবে, অ্যাকসেপ্টেন্স দিয়েছে। আজকেই তোমাদের বিকেল 3টে থেকে 5:30টার মধ্যে যেতে হবে হেড অফিসে। অফার লেটার যে অ্যাকসেপ্ট করেছো তোমরা, সেটার পরিপ্রেক্ষিতে ওনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদেরকে দেবে। তারপর MTS মাল্টিটাস্কিং স্টাফ 27 জন ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট করেছে অ্যান্ড দে আর রেডি টু জয়েন। তোমাদের অফার লেটার দেওয়া হবে আজকে দুপুর 2টো থেকে, দুপুর 12টা থেকে দুপুর 2টো, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা পেয়েছো সকাল 11টা থেকে 2টো, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক দুপুর 3টে থেকে বিকেল 5:30টা, MTS মাল্টিটাস্কিং স্টাফ দুপুর 12টা থেকে দুপুর 2টো, ঠিক আছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস এগেইন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করো। তোমরা যেদিন জয়েন করবে ওই দিন তোমাদের জয়েনিং লেটার দিয়ে জাস্ট জয়েন করতে হবে। আশা করি তোমরা ভালো করে তোমাদের দায়িত্ব পালন করবে আর সরকারি চাকরির কেরিয়ার তোমাদের খুব খুব ভালো হোক। আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড এগেইন মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, ঠিক আছে। সবাইকে জানিয়ে দিও, কাউর যাতে মিস না হয়, আজকেই কোঅপারেটিভ ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, ঠিক আছে। দেওয়া হবে বিভিন্ন টাইমে, এই টাইম স্লটগুলোতে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু টাইমলি কিন্তু চলে যাও, একটা আইডি প্রুফ নিয়ে যাও ইন কেস ইফ দে আস্ক, ঠিক আছে। চলে এই ছিল ছোট একটা ভিডিও, সবাই চলে যাও। আর যেগুলো ক্যান্সেল হয়েছে, যে প্রসেসটা বললাম, সেই প্রসেসটা তোমরা ইনিশিয়েট করে তোমাদের পক্ষ থেকে ইমেল করে অ্যাপ্লিকেশন ফিটা ব্যাক করার তোমরা কিন্তু ব্যবস্থা করো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটসগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই and have a nice day.